জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য গড়তে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এদিনই রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত কপি পৌঁছে দেওয়ার কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সমস্ত রাজনৈতিক দল এই বিষয়ে দুটো বিষয়ে একমত হয়েছে। একটি হচ্ছে সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সেসব বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে। দ্বিতীয় যে বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে সুপারিশের যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলীয় অবস্থান জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা গণভোটকে অল্টারনেটিভ প্রস্তাব হিসেবে রেখেছি। আমরা বলেছি এটাই উত্তম হবে গণভোট করার যে টাইম এবং অ্যারেঞ্জমেন্টের ইস্যু আছে অ্যাভয়েড করার জন্য। যদি এটা না হয় তাহলে জনগণের মতামতের ভিত্তিতে হবে এবং সেজন্য আমরা গণভোটকেও সাপোর্ট করি। গণপরিষদ নির্বাচনের দাবি করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন নতুন সংবিধান প্রণয়নের কোনো বিকল্প নেই। একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে এলএফও করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া এবং আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি সেই জুলাই সনদের একটা আইনি ভিত্তি তৈরি করে সেই মোতাবেকই সামনে নির্বাচন অনুষ্ঠান করা, সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় ত্রুটি থাকলে প্রশ্ন উঠবে এর বৈধতা নিয়ে। মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে জুনের 6 তারিখে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলেছেন এই সনদ হবে, জুলাই সনদ হবে একটি জাতীয় প্রতিশ্রুতি এবং সেটা বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করেছে তারা অঙ্গীকারাবদ্ধ হবে এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে। সেইটাই হলো আসলে বৈধ প্রক্রিয়া, আমরা সেটাকে সমর্থন করেছি। এখনও আমরা বলছি এর বাইরে যদি কোনো আইনগত বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া থাকে সেটার মধ্যে আমরা একমত হব। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য গড়তে রোববার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আবার বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।